স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 22 তারিখের পর থেকে। চাকরির জন্য গোল্ডেন টাইম, নতুন কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান। শুধু বেসরকারি জায়গায় নয়, সরকারি চাকরি প্রাপ্তিরও প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে এক্ষেত্রে। কর্মে মান সম্মান বৃদ্ধি এবং প্রমোশনের প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। প্রেমের জন্য সময়টা খুব একটা অনুকূল নয়। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তুবিদ। আজকে টপিক হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা বৃশ্চিক হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা বৃশ্চিক, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা আপনার তুলা, কিংবা আপনার ধনু, কিংবা আপনার মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই সেপ্টেম্বর মাসে প্রচণ্ড ইগোয়েস্টিক বা আত্মসম্মানী হবেন। মাথা কিন্তু আপনি কারোর সামনে নত করতে পারবেন না এই মাসে, এবং প্রচণ্ড প্রগতিশীল দেখাচ্ছে। মানে আপনারা প্রচণ্ড উন্নতিতে ফোকাস করবেন, আপনাদের কেরিয়ারের ওপর খুব ফোকাস করবেন বা কেরিয়ার ওরিয়েন্টেড হবেন। একই সাথে খুব অনুসন্ধান প্রিয় হবেন বা রিসার্চ ওরিয়েন্টেড হবেন। খুব ইনভেস্টিগেশন ভালো লাগবে আপনার, যে কোনো বিষয় আপনি কিন্তু ইনভেস্টিগেশন করবেন। এবং একই সাথে দেখাচ্ছে কিন্তু আপনারা পারফেকশনিস্ট হবেন এবং কিউরিয়াস চরিত্রের মানুষ হবেন। মানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু জানার একটা আলাদা আগ্রহ কিন্তু আপনাদের এই মাসে তৈরি হবে, এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য 22 তারিখের পর অত্যন্ত শুভ সময়। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য বা ঋণ প্রাপ্তির জন্য বা ঋণ পরিশোধ করার জন্য এটা কিন্তু আদর্শ সময়। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 22 তারিখের পর থেকে। যদিও বা এইসব জায়গায় যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য ওভারঅল ভালো সময় এই মাস। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 22 তারিখের পর থেকে কিন্তু আদর্শ সময়। পার্টনারশিপে ব্যবসায় কিন্তু মতভেদ সৃষ্টি হতে পারে, তো নিজের পার্টনারের সাথে আর্গুমেন্টসে যাবেন না এই মাসে, নাহলে কিন্তু পার্টনারশিপ ব্যবসা ভঙ্গও হয়ে যেতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। কর্মে মান সম্মান বৃদ্ধি এবং প্রমোশনের প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস বা সাডেন ইভেন্টসের যোগও কিন্তু অতপ্রতভাবে কিন্তু এই মাসে জড়িয়ে আছে। মানে কাজের জায়গায় কিছু সাডেন ইভেন্টস বা হঠকারিতার সাথে কোনো কাজ, বা হঠাৎ করে এই কাজগুলো যেভাবে ভেবেছিলেন সেইভাবে না হয়ে অন্যভাবে কিন্তু কমপ্লিট হবে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে কাজগুলো না হয়ে সব কিছু সাডেন ইভেন্টসের মাধ্যমে বা হঠাৎ করেই সম্পূর্ণ হবে। ক্যারিয়ারে উন্নতি বা পদমর্যাদা বৃদ্ধির জন্য আপনারা কিন্তু এই মাসে প্রচণ্ড পরিমাণে প্রচেষ্টা করবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য মোটামুটিভাবে ভালো সময় বলা যেতে পারে এই মাসটা প্র্যাকটিক্যালি। প্রেমের জন্য সময়টা খুব একটা অনুকূল নয়। কথায় কথায় একে অপরের প্রতি উদ্ধৃত হয়ে পড়বেন, মতভেদ বাড়বে, ঝগড়া অশান্তি লেগেই থাকবে। নতুন প্রেম প্রাপ্তির জন্য কিছুটা যোগাযোগ বর্তমান 17 তারিখ পর্যন্ত। বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ কর্ম, যেমন বিবাহ, রেজিস্ট্রি বা পাকা কথা ফাইনাল করা বা দেখাশোনা করা এই মাসে কিন্তু উচিত হবে না আপনাদের। যদি এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এই ধরনের কোনো কথাবার্তা ফাইনাল হচ্ছে, আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। বিবাহিত জীবনে সম্পর্কে ডমিনেশন স্ট্রাগল বা উত্তেজিত পরিস্থিতি তৈরি হলেও সম্পর্ক কিন্তু অটুট থাকবে বা অ্যাটাচমেন্ট আপনাদের সেখানে কিছু নষ্ট হবে না, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। দেশের মধ্যেও আপনারা যেমন নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগও কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু এক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যারা দিচ্ছিলেন, কম্পিটিটিভ এক্সামগুলো, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়, বা আপনার কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ বর্তমান আছে দেখাচ্ছে। কোমরে ব্যথা শরীরের মধ্যে এবং ব্যাক পেন, গাইনো সমস্যা, হার্নিয়া, সেক্সুয়াল ডিজিজ, চর্মরোগ, পাইলসের সমস্যায় আপনারা কিন্তু এই মাসে ভুগতে পারেন, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে, আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি বৃশ্চিক বা লগ্ন বৃশ্চিক হয়ে থাকে, এই সেপ্টেম্বর মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, হসপিটালিটি, ফিনান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, এনজিও, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল,
জেমস অ্যান্ড জুয়েলারি, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড, অ্যাস্ট্রোলজি, ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল বা মেকানিক্যাল সমস্ত ফিল্ড, এবং কিডস প্রোডাক্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা ফিল্ডের জন্য এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশানে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সেপ্টেম্বর মাস 2024 সালে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোরকমভাবে কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, বা কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা প্রাপ্তি হচ্ছে না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান, চেষ্টা করুন কিন্তু আপনার টাকা প্রাপ্তির জন্য চেষ্টা করা। সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই টাকা আসতে পারে, এবং একই সাথে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য, এবং আপনার মানে মাল্টিপল সোর্স অফ ইনকামের জন্যও কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে। যে কোনোভাবে যে কোনো উপায়ে কিন্তু প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করছেন, আপনি আপনার জ্যোতিষের সাথে কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনি নতুন ব্যবসা চাইছেন স্টার্ট করতে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে, তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন। এবং যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যারা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই ব্যবসার জন্য কিছু না কিছু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয়, দোকানে মাল পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই ডেটগুলো সেই কেনাকাটাটা করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। যদি ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকে, ব্যবসায় যদি কোনো রকমভাবে মার্কেটিং বা প্রচার করার ব্যাপার থাকে, ব্যবসায় যদি কোনো আপনার গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে, সেটাকে এই দিনগুলোতে রেখে দেখুন, সেটা কিন্তু ফিউচার ক্লায়েন্টে অবশ্যই কনভার্ট হয়ে যেতে পারে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল বা ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল, আপনাকে আমি হয়তো ইউটিউবের মাধ্যমে এইভাবে প্রোভাইড করছি। আপনারা এই ডেটে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন, বা নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলকে কথা বলুন, কোথাও ভ্যাকেন্সি আছে কিনা, আপনি সেখানে শ্যুট করছেন কিনা দেখুন। যদি তারপরেও কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। যেমন ধরুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করার মাধ্যমেও কিন্তু আপনারা নতুন চাকরি পাওয়ার জন্য কিন্তু এলিজিবল হবেন। মানে কি হচ্ছে, এখানে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই দিনে প্ল্যানেট আপনার চাকরি বাকরির জন্য যেহেতু খুব ভালো আছে, যদি আপনি কোনো অ্যাক্টিভিটি করছেন সেটাকে কিন্তু প্ল্যানেট রেসপেক্ট দেয়। আপনার উচিত এই ডেটগুলোকে ইউজ করা, এবং কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, সেটা যেন হেলদি কমিউনিকেশনে কনভার্ট হয়, তার জন্যও কিন্তু এই ডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। আপনারা কাজের জায়গায় নিজেই বুঝতে পারবেন কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার হলে, বা কাজের জায়গায় কোনো ডিফিকাল্টিস আসছে, যে কাজটা বা যে প্রজেক্টটা আপনার কাছে খুব কঠিন বলে মনে হচ্ছে, সেই কাজগুলো আপনি এই দিনগুলোতে করে দেখুন, দেখবেন অতি সহজেই সেটা কিন্তু আপনি 100% করে সম্পূর্ণ করতে পারছেন। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা। মানে হচ্ছে আপনার নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে আপনি বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করুন। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন। এই ডেটগুলো কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব অসপিশিয়াস বা খুব ভালো বলতে পারেন। তো যে কোনোভাবে কিন্তু প্রচেষ্টা অবশ্যই করা উচিত হবে। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, বা আপনার সম্পর্কে কোথাও একটা সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও বেশি ডেভেলপ করতে, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে
3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার প্রেম সম্পর্কে ডিস্টেন্স চলে এসছে বা প্রেম সম্পর্ক ভালো নেই, সেক্ষেত্রে নিজের পার্টনার কিংবা আপনারা নিজের লাভ ওয়ান্সের সাথে এই ডেটগুলোতে বেশি করে মিটিং করুন বা বেশি করে দেখা করুন। সেক্ষেত্রে কী হবে, কোথাও যদি আপনি লাঞ্চ কিংবা ডিনার যেতে পারেন, কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করে দেখতে পারেন এই ডেটগুলোতে, সেক্ষেত্রে আপনাদের মধ্যে যে দূরত্বের ব্যবধান এসে যাচ্ছে সেটাকে তিনিও কিন্তু অগ্রসর হবে, সেই ব্যবধান কমানোর জন্য তিনিও কিন্তু এগিয়ে আসবে। মোট কথা হচ্ছে যে আপনার রিলেশনশিপটাকে ভালো করার জন্য এই ডেটগুলো কিন্তু খুব অসপিশিয়াস হয়ে থাকে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে প্রবলেম নিয়ে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনাদের মধ্যে যে দূরত্বের ব্যবধান তৈরি হচ্ছে সেটা কিন্তু কমে যেতে পারে। আপনারা এই ডেটগুলো এই জন্য মিস করবেন না, কেন এই মাসে কিন্তু আমরা যদি বলেন প্রেমের জন্য খুব একটা অনুকূল সময় দেখতে পাইনি। হ্যাঁ, তো সময়টা আপনাদের ফেভারে নেই কিন্তু অ্যাকচুয়ালি। তো আপনারা এই ডেটগুলোতে বেশি করে দেখা করুন, আর এই মাসে একটু কম দেখা বা কম মেলামেশা করলেই কিন্তু ভালো হয় আপনার প্রেম সম্পর্কটার জন্য। আপনার প্রেম সম্পর্ক কিন্তু সুরক্ষিত থাকবে। সেক্ষেত্রে আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে এডুকেশন ফিল্ডে আছেন বা আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার পড়াশোনার আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। মানে যেটা পড়তে আপনার 2-3 ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও এই দিনগুলোতে বোধগম্য হয়ে যাবে। এই জন্য আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। যদি আপনি 8 ঘন্টা করে পড়ছেন, আপনার উচিত 16 ঘন্টা করে পড়াশোনা করা। এবং যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা খুব কঠিন বা জটিল বলে মনে হয় সেটাকে আপনি এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করুন। দেখবেন অতি সহজেই কিন্তু সেটা আপনার দ্বারা বোধগম্য হয়ে যাচ্ছে এবং সেটা আপনার বেশি দিন মনেও রাখতে পারবেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 8 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স যদি এই মাসের জন্য বলতে হয়, আপনাদের জন্য রেড এবং গ্রিন বেরিয়েছে। মানে আপনার লাল কালার এবং সবুজ কালারটাকে যত পারবেন এই দৈনন্দিন জীবনে ইউজ করতে পারলে এই মাসে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে 1 এবং 5। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে অবশ্যই সফলতা পেতে পারবেন। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত জানতে চাইছেন, ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি বেশি করে হবে, ব্যবসার জন্য কোন সময়টা সবথেকে গোল্ডেন টাইম হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময়ে আপনার উন্নতি হতে পারে, চাকরিতে কোন সময় প্রমোশনের যোগ বর্তমান, নতুন চাকরি প্রাপ্তি কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনি করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না, কোন সময় সেটা পসিবল হতে পারে, বা কোন সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে, আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কিনা, মানে বিদেশ যাত্রা চাকরি সূত্রে আছে কিনা, হলে কোন সময় হতে পারে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি এমএনসিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় পেতে পারেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে, আপনার প্রেম সম্পর্কে কেন এত দূরত্ব এসে পড়ছে, তার জন্য কি করণীয় আপনার, বা আপনি জানতে চাইছেন আপনার প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন বা কীরকম চরিত্রের মানুষ হবেন, পারিবারিক বা অর্থনৈতিকভাবে কীরকম ব্যাকগ্রাউন্ডে বিলং করবেন,
বিয়ের পরে আপনাদের দুজনের কেরিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। বিয়ের পরে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকবেন। আপনি হয়তো ম্যারিড বা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন, সেখানে সম্পর্কগুলো আগের মতো আর ভালো নেই, সেক্ষেত্রে কি করণীয় আছে। মানে কোথাও বিবাহিত জীবনে আপনার সমস্যা আসছে, এক্ষেত্রে আমরা বলে রাখি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে সম্পর্ককে আগের মতো ভালো করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। যদি আপনি আমাকে প্রথমবার দেখছেন, এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি যদি মনে করেন আমার কাছ থেকে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। আপনি হয়তো আপনার কিংবা আপনার সন্তানের এডুকেশন বা শিক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত। আশানুরূপ ফল কেন আসছে না, পড়াশোনা অনেক বেশি করছে কিন্তু সেইভাবে ফলাফল হচ্ছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সবথেকে বেশি সফলতার দিকে যাবে বা তার সবথেকে বেশি ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে। শুধুমাত্র পড়াশোনা নয়, কী ধরনের খেলাধুলো বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে বাচ্চাকে আপনি নিযুক্ত করলে তার কিন্তু সবথেকে ভালো ক্যারিয়ারে কনভার্ট হতে পারে। এক্ষেত্রে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সেলিংয়ের, অ্যাস্ট্রোলজি সবথেকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশন দিতে পারে আপনার বা আপনার বাচ্চার জন্য কী ধরনের সিলেকশন করলে পড়াশোনা বা কী ধরনের ফিল্ডে তাকে আপনি পাঠালে সে সবথেকে বেশি জীবনে সফলতা মানে চরম শিখরে গিয়ে পৌঁছবে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে এবং সবথেকে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে যে আপনার বা আপনার বাচ্চার জন্য কী ধরনের পড়াশোনা করলে সে তার জীবনে সবথেকে বেশি খুব সহজেই সে তার এগিয়ে যেতে পারবে জীবনে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভ করতে চাইছেন, আপনি অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা হয়তো অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মার্কেটে, আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, বুঝতে পারছেন না এখানে কি করণীয় আছে, কিভাবে এক্সিট পাবেন বা কিভাবে এই সব জায়গার থেকে আপনি মুক্ত হতে পারবেন, এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি যতগুলো মিডিয়া আছে হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার থেকে খুব সহজেই কিন্তু বেরোতে পারেন। একটা সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু এইসব জায়গার থেকে, যে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে এসছে সেখান থেকে আপনি কিভাবে মাথা তুলে দাঁড়াবেন, কিভাবে আলোর পথ দেখবেন, সেটা কিন্তু একটা সঠিক অ্যাস্ট্রোলজার হরোস্কোপ দেখার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই পিওর অকাল সায়েন্স, এটা কিন্তু কোনো গিমিক, ম্যাজিক বা জাদুটোনা নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। শুধুমাত্র হরোস্কোপ সঠিকভাবে অধ্যয়ন করার মাধ্যমেই আপনি আপনার জীবনের 90% সমস্যার সমাধান সূত্র খুব ইজিলি খুঁজে পেতে পারেন। তো এর জন্য শুধুমাত্র সঠিক অ্যাস্ট্রোলজার নির্ধারণ করার প্রয়োজনীয়তা আছে। নর্মালি আমাদের কাছে এসে লোককে যেমন বলে দিতে হয় না যে আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কী পরিস্থিতির মধ্যে কবে থেকে যাচ্ছেন এবং আমার কাছে কি প্রশ্ন নিয়ে আপনি যোগাযোগ করছেন, আমরা কিন্তু হরোস্কোপ দেখে আপনাকে অ্যাকুরেটলি বলার চেষ্টা করি যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন। আমি কিন্তু হরোস্কোপ দেখে এটা বলার চেষ্টা করি, চেম্বারে হোক বা অনলাইনে হোক, যারা প্রেডিকশন নিয়েছেন এই ব্যাপারটা আশা করি আমার সাথে এগ্রি করবেন। কেননা আপনার হরোস্কোপের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে। আপনার সাথে কি ইভেন্ট কখন হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার আপনার হরোস্কোপ দেখার মাধ্যমেই কিন্তু নির্ধারণ করে আপনাকে প্রেডিকশন দিতে পারে। যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশন এখনও পর্যন্ত কোথাও পাননি, যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশন আপনার জীবনে দরকার আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন, যে প্রান্তই থাকুন না কেন, আপনি কিন্তু মনে করলে আমার কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পেতে পারেন। আপনি যদি মনে করেন সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো কর্নারেই থাকুন না কেন, আমরা কন্টিনিউয়াসলি প্রায় প্রত্যেক দিনই পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকেই বলতে পারেন আমাদের কাছ থেকে লোকেরা কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছে। এই বিষয়ের সাথে আজকের মতো আসছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।